আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক তার একটা সার্কুলার পাবলিশ করেছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রবাসী কল্যাণ ব্যাংক কিন্তু আপনার ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত, ঠিক আছে? এই জন্য এটার সার্কুলারটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট যেটা রিক্রুটমেন্ট.bb.org.bd এখানে গেলে পেয়ে যাবেন, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, সার্কুলার লিঙ্ক। ওইটা ক্লিক করলে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আসার লিঙ্কটাও ওইখানে পেয়ে যাবেন। সো আমি আপনাদের তো বলেই দিচ্ছি, প্লাস আপনার ওই লিঙ্কটা দেখে ক্লিক করে দেখে নিন, তাহলে আর কি আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনার এখান থেকেই। তাহলে দেখেন প্রথমে কি আছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংক ও নিম্নোক্ত পদসমূহে নিয়োগে নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদ হচ্ছে 3টা, ঠিক আছে? 3টা পদ, এবং 3টা পদ হলে এটাতে এক একটাতে আপনার প্রথমটাতে 81টা, পরেরটা 112টা, এর পরের অফিসারেরটা হচ্ছে 86টা। মানে বিশাল একটা নিয়োগ। প্রথমে হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015, শূন্য পদ, কম বা বেশি হইতে পারে এটা। শিক্ষাগত যোগ্যতা, প্রথমটা হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ, টাকা হচ্ছে 22,000 থেকে, এটা হচ্ছে স্কেল, বুঝছেন, শেষ পর্যন্ত 53,060 স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা থাকবে। এটার পদ হচ্ছে 81টা, মানে 81 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি, বুঝতে পারছেন? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রধান বিভাগ বা শ্রেণী থাকতে হবে, মানে সেকেন্ড ক্লাস। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগের শ্রেণী গ্রহণযোগ্য নয়। কোনো সেক্টরে, মানে যদি আপনি থার্ড ক্লাস পান তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অফিসার সাধারণ, এটা হচ্ছে 16,000 থেকে শেষ হচ্ছে 38,640 স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা থাকছে। এটার পদ হচ্ছে 112টা, এটা সব থেকে বেশি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, এবং তদন্ত পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য না। অফিসার ক্যাশ, মানে এটা ক্যাশ অফিসার, যেটা এটাতেও ওই এই যে এইটা যেটা আছে না, 16,000 থেকে 38,640, এটাই। এটার পদ হচ্ছে 86টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান, এবং তদন্ত পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন নং সিম/1/5/1 অংশ বা 582 ও সিম/11/19/1/2007 থেকে 2174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এটা হচ্ছে জিপিএ 3 বা তদূর্ধ্ব হলে সেটা প্রথম বিভাগ, মানে আপনি 3, যেটা 3 তো বি, মানে বি গ্রেড বা তার উপরে হলে সেটা হবে প্রথম বিভাগ। জিপিএ 2 থেকে 3 এর কম হলে তাহলে সেটা হবে দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ হচ্ছে 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে যদি হয় তাহলে 3 বা ততোর্ধ্ব, যদি 4 স্কেলের হইলে তাহলে 3 বা ততোর্ধ্ব পাইতে হবে, এবং 5-এর স্কেল হলে 3.75 বা ততোর্ধ্ব হলে সেটা হবে প্রথম বিভাগ বা শ্রেণী। 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 এর কম, কিন্তু 2.813 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম, সেটা হবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। এরপর হচ্ছে বয়স, 1/3/2020 তারিখে মুক্তিযোদ্ধা সন্তান
এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। এটি স্পেশাল ক্ষেত্রে, মানে কোটা যাদের আছে তাদের, আর না হলে 30 বছর। আবেদনপত্র পূরণ ও ফি প্রদান ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 21/1/2000, আর 21 তারিখ রাত 11:59। মানে 21 তারিখ হচ্ছে আপনার শেষ ডেট। আজকে আমি ভিডিওটা করতেছি 8 তারিখ, আর জানুয়ারির 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আবেদন ফি এর পরিমাণ হচ্ছে পরীক্ষার ফি অফেরতযোগ্য 200 টাকা মাত্র, যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd। এটা হচ্ছে আমি এখন যেখানে আছি না সেই লিঙ্কটা, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে এই লিঙ্কটা ওইটাও পেয়ে যাবেন। এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের সময় ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে ঠিক সেভাবে লিখতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা। সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। অনলাইন আবেদনে উল্লেখিত প্রার্থীর স্থায়ী ঠিকানা বর্ণিত পদের ক্ষেত্রে কোনোভাবে পরিবর্তনযোগ্য নয়। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এরপরে ছবি। নতুন আবেদনকারীর ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর নির্ধারিত স্থানে 600x600 মানে 600x600 পিক্সেল, এটা এর কম বা বেশি নয়, এবং ফাইল সাইজ 100 কেবি, মানে এটার সাইজ হবে 100 কেবি, এর বেশি না। এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বের তোলা ছবি, রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের ওপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি গ্রহণযোগ্য হবে না। মানে আপনাকে একটা ফর্মাল ড্রেসে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে, সেটাই গ্রহণ করা হবে। কিন্তু এটা মনে রাখবেন, মানে 3 মাসের পুরনো, বেশি পুরনো যাতে না হয় ছবি গ্রহণযোগ্য হবে না। ইনফর্মাল ছবি গ্রহণযোগ্য হবে না, যেটা বললাম ওই যে গেঞ্জি টেঞ্জি পরে যদি ছবি দেন তাহলে সেটা গ্রহণ করা হবে না। পূর্ব পৃষ্ঠার পর স্বাক্ষর। নতুন আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত স্থানে 300x80 পিক্সেলের কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 60 কেবি এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোডকৃত প্রার্থীর স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের ওপর কালো কালিতে প্রদত্ত হতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত করে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশ ডিগ্রিধারী প্রার্থী ও লেভেল এবং এ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট যেটাকে বলা হয়, এবং বিদেশি বিশ্ববিদ্যালয়তে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী, বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখ সহ তথ্য মৌলিক। পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে না। সিবিআইডি নাম্বার হচ্ছে গ্রহণ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করতে হবে। নতুন আবেদনকারীর ওয়েবসাইট ও আবেদনকারীগণ ওয়েবসাইট এই যে erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে একটি সিবিআইডি নম্বর এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন। প্রাপ্ত সিবিআইডি নম্বর এর প্রথম অংশ হাইফেনের পূর্বের অংশ আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। জব আইডি নাম্বার সিনিয়র অফিসার সাধারণ হচ্ছে 10112, অফিসার সাধারণ হচ্ছে 10113 ও অফিসার ক্যাশ হচ্ছে 10114, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। আবেদন ফি প্রদান পদ্ধতি। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই অ্যাড্রেসে যাবেন erecruitment.bb.org.bd/online-app/rocket-prepay.pdf। এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ইনস্ট্যান্ট এবং প্রিপেড উভয় পদ্ধতিতে একজন আবেদনকারী নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। ইনস্ট্যান্ট পদ্ধতিতে একজন আবেদনকারী তার রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি ফি প্রদান করতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রিপেড পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের অ্যাকাউন্ট এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রার্থীগণ নির্ধারিত জব আইডি নাম্বার এবং তাদের সিভি আইডি নম্বরের প্রথম অংশ হাইফেন পূর্বের অংশে
এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি TXN আইডি নাম্বার পাবেন। এবার যে ট্র্যাকিং পেজ সংগ্রহ ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত ঘরে TXN আইডি নম্বরটি বসালে ফি প্রদানের ভেরিফিকেশন সাপেক্ষে তাকে একটি ট্র্যাকিং আইডি নাম্বার প্রদান করা হবে। ট্র্যাকিং আইডি নাম্বার প্রাপ্ত হলে প্রার্থীর আবেদন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি ব্যবহার করা হবে না। বিশেষ দৃষ্টান্ত হচ্ছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি প্রদান করুন। ট্র্যাকিং পেজটির হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর পিতা ও মাতার নাম, স্থানীয় জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে পূরণ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ সনদ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন জমা প্রদান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো সাবস্টেন্সিভ ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। চাকরিরত প্রার্থীদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ অনুমোদনক্রমে আবেদন করতে হবে ও মৌখিক পরীক্ষার দিন উক্ত আবেদনের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি বিশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। এরপর হচ্ছে আরিফ হোসেন খান, মহাব্যবস্থাপক ও সদস্য সচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি। ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি, এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এরপর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।